আচ্ছা, তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন মোহাম্মদ মুজাফফর। মুজাফফর, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা মুজাফফর, আপনি কোত্থেকে? স্যার আমি কুষ্টিয়া ভেড়ামারা থেকে। আচ্ছা, কুষ্টিয়া থেকে মুজাফফর। তো আমি মুজাফফরকে সাপোর্ট দেব এবং সেই সাথে সবাইকে দেখাবো যে বিষয়টা আমি দেখাতে চাচ্ছি যে একটা অর্ডার কোন পর্যায়ে গেলে আমরা একটা অর্ডার ক্যান্সেল করব। হ্যাঁ, মানে কখন আমরা ক্যান্সেল করব, ক্যান্সেলের সিদ্ধান্ত নেব। আর সেই ক্যান্সেলের প্রসিডিউরটা আমরা কিভাবে করব, আমরা কিভাবে এমনভাবে ক্যান্সেল করব যাতে আমাদের আইডি ক্ষতিগ্রস্ত না হয়, আমরা সেই জিনিসটাই শিখব। তো ওনাকে আমি এই ক্যান্সেল করে দিচ্ছি, মানে এই জিনিসটা আমি সাপোর্ট দিচ্ছি, পাশাপাশি আমি কি জিনিসটা এটা আমি রেকর্ড করতেছি। আচ্ছা, সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ মুজফ্ফর, আপনি আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যালো। হ্যাঁ জি স্যার, আমি স্ক্রিন শেয়ার করতেছি। হুম। তো প্রথম কারণ হলো, যে কারণে মুজফ্ফর আমরা এই অর্ডারটা ক্যান্সেল করতেছি, এটা অর্ডারটা হলো $30 অর্ডার। তো $30 অর্ডার, এখন বায়ারের যেটা রিকোয়ারমেন্ট সেটা হলো তার সেলস হইতে হবে। এখন সেলস না হলে সে এটাকে কি, মানে সে এটা মানতেছে না, বা সে যে উদ্দেশ্য নিয়ে করছে, মানে তার জন্য সেলস হইতে হবে। এখন আমরা যখন কোনো একটা ফেসবুক মার্কেটিং এর কাজ করি বা লিঙ্ক বিল্ডিং বা যে কোনো একটা ডিজিটাল প্রমোশনের কাজ যখন আমরা করি, কাজ করার পর 1 মাস পরে সাধারণত কি সেই ফিডব্যাকটা আসে, সেলস হয়। কারণ আমরা যখন কোনো একটা জিনিসের প্রমোট করি, তখন মানুষ সেই জিনিসটা দেখে, বুঝে, টাকা জোগাড় করে, তারপর 1 মাস পরে গিয়ে কি করে, মানুষ সেই কাজের জন্য সেই প্রোডাক্টটা কিনে, বা সেই সার্ভিসটা কিনে। তো নর্মালি যখন আমরা কাজ করি, কাজ করার 1 মাস পরে গিয়ে আমরা কি সেটার রেজাল্ট পাই। তো কাজ করা অবস্থায় সাধারণত রেজাল্ট এভাবে পাওয়া যায় না, কিন্তু এই বায়ার বলতেছে উনি কাজ দিয়েছে 3-4 দিনের জন্য, এখন সে বলতেছে 3-4 দিনের মধ্যে কি সেলস হইতে হবে, যেটা আসলে ক্ষেত্র বিশেষে এটা হয়তো অনেকের এটা পসিবল না, বা খুবই কষ্টসাধ্য। তো এখন কথা হলো, তো আমরা কখনো যেটা করতে পারি, যে আমরা কাজ করবো, আমরা কাজের গ্যারান্টি দিতে পারি, যে আমি তোমার এই প্রোডাক্টটাকে প্রমোট করার জন্য আমি 100টা লিঙ্ক বিল্ডিং করলাম, এতগুলো কাজ করলাম। হ্যাঁ, আমরা কাজের গ্যারান্টি দিতে পারি, কিন্তু আমরা কখনোভাবে ফলাফলের গ্যারান্টি আমরা দিতে পারি না, যে আমার কাজের ফলে এই পরিমাণ মানুষ এই প্রোডাক্টটা কিনবে, এই পরিমাণ জিনিসটা, এই পরিমাণ কোম্পানির মানে বেনিফিট হবে। আমরা কখনো সেটা ফলাফলের আমরা গ্যারান্টি দিতে পারি না, আমরা কাজের গ্যারান্টি দিতে পারি, যে আমরা কয়টা লিঙ্ক বিল্ডিং করব, কয়টা শেয়ার করব, বা কি পরিমাণ কাজ করব। তো এখন কোনো বায়ার মাঝে মধ্যে এমন এমন হয় যে কিছু বায়ার এমন করে যায় যে তখন তারা, মানে অবুঝ বায়ার, তারা ও আগে কখনো কাজ করাই নাই, একদম একেবারে নতুন বায়ার। তো তাদের ধারণা থাকে যে কাজ দিলেই কি হবে, তার অর্ডার আসা শুরু হবে, বা সে তার সেলস শুরু হবে। তো এখন তাদের ক্ষেত্রে কি এই কিছু কিছু বায়ার নিয়ে একটু প্রবলেম হয়। তো তারা কি চাই, যেমন এই বায়ারটা, আপনি একটু ফাইবারে যান। জি স্যার। তো এই বায়ারটা $30 কাজ দিয়েছে, এখন বায়ার বলতেছে সেলস হইতে হবে। এখন এটা নিয়ে কি জি স্যার। এই মুজাফফরের সাথে অনেক কি বদানুবাদ হয়েছে। তো এখন আমরা যদি জোর করি, এই যে দেখেন বায়ার এখানে বলতেছে, আই অ্যাপ্রিসিয়েট এভরিথিং বাট দ্য ফানেল ইজ নট সুইচড অন ইয়েট, মানে তার এখনো সেলস স্টার্ট হয় নাই। আই নো ইউ ক্যান ডু দিস, বাট ওয়েট সো দ্যাট দ্য ট্রাফিক গো জেনারেট উইল নট বি এ ওয়েস্ট। মানে সে বলতেছে আমি জানি তুমি ভালোভাবে কাজ করতেছো, কিন্তু তারপর আমার এখনো সেলস শুরু হয় নাই, এভাবে কি সে বলতেছে। তবে তার কথার মধ্যে একটু কি একটু সফটনেস আছে। হ্যাঁ, সে স্বীকার করতেছে যে আপনি কাজ করতেছেন, মোটামুটি সে ইয়ে করতেছে। তো এখন এই পজিশনে যদি আসে, আপনি দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে এই প্রথমত আপনি বায়ারকে বুঝাবেন যে দেখো, এই এটা তো আমরা যখন সেলস করি, আমরা যখন প্রমোট করি, মানুষ দেখবে, টাকা জোগাড় করবে, তারপর প্রোডাক্টটা কিনবে, কমপক্ষে 1 মাস পরে গিয়ে তোমার কি এই রেজাল্ট পাবা। এভাবে আপনি বুঝাবেন, আমি যেভাবে বলেছিলাম সেভাবে বুঝাবেন। তো সেভাবে যদি না বুঝে, তখন আপনি বলবেন যে ঠিক আছে, আমাকে আরো 3 দিন সময় দাও, বা আমাকে আরো 5 দিন সময় দাও। 5 দিন সময় দাও, আমি কি আরো ভালোভাবে আমি কাজ করব, করে আমি তোমাকে কি রেজাল্ট দেওয়ার চেষ্টা করব। তো আরো 3 দিন আপনি কাজ করবেন, কাজ করার পরে এই 3 দিনের মধ্যে যদি কোনো রেজাল্ট সে অ্যাকচুয়ালি সে যেভাবে চাচ্ছে, হ্যাঁ ওভাবে যদি একটা একটা মানে সেলস যদি সে পায়, তখন সে কি মানে খুশি হবে। আর 3 দিন কাজ করার পরেও যদি কোনো কিছু না আসে, 3 দিন পরে আপনি ক্যান্সেল করে দেন।
এখন এই 3 দিনের মধ্যে আপনি যে কাজগুলো করেছেন, বাইরের জন্য যে আপনি কাজ করেছেন, এই ক্রিটিক্যাল বাইরের সাথে কথাবার্তা বলেছেন, তাকে ম্যানেজ করার চেষ্টা করছেন, এই সবগুলো আপনার কি লাভ, সবগুলো আপনার অভিজ্ঞতা। এবং ওই কাজটা করতে গিয়ে আপনি যতগুলো বাড়তি কাজ করেছেন, সবগুলো আপনার অভিজ্ঞতা। কোনো দিক দিয়ে কিন্তু আপনার লস নাই। নতুন অবস্থায় আপনার সবচেয়ে বড় লাভ হচ্ছে আপনার অভিজ্ঞতা, আপনার টাকা না। সুতরাং যত বেশি কাজ করবেন তত লাভ, যত বাইরের সাথে কথা বলবেন তত লাভ, তত আপনার অভিজ্ঞতা বাড়বে। তো 3 দিন পরেও যদি কি বায়ার যদি বলে, মানে বলে যে না আমার ইয়াটা হয় নাই, তখন বায়ারকে আপনি আপনার যতগুলো কাজ করছেন সেই কাজগুলোর রেজাল্ট আপনি, সেই কাজগুলোর লিস্ট আপনি বায়ারকে দিবেন, কাজের রিপোর্টটা দিবেন যে দেখো আমি তোমার জন্য এই কাজ করছি, এখন তুমি ইচ্ছে হলে তুমি আমাকে স্যালারি দাও, ইচ্ছে হলে তুমি আমাকে স্যালারি না দাও, আমার কোনো কিছু যায় আসে না, বাট তুমি কি চাইলে অর্ডারটা ক্যান্সেল করে দিতে পারো। ঠিক আছে, এভাবে বলবেন। বললে কি আচ্ছা বায়ার হয়তো আপনাকে এই স্যালারি দিতেও পারে, আবার কি অথবা আপনি ক্যান্সেলও করে দিতে পারেন। তো যদি আপনার এমন আশঙ্কা থাকে যে আপনি বিবি বলার পর বায়ার আপনাকে হয়তো স্যালারি দিবে, কিন্তু আপনার সম্পর্কে একটা নেগেটিভ ফিডব্যাক দিবে। ঠিক আছে, এখন নেগেটিভ ফিডব্যাক যদি দেয় তাহলে এটা বিশাল একটা প্রবলেম। বায়ার আপনার বায়ার রিকোয়েস্ট, ফাইবার আপনার বায়ার রিকোয়েস্ট অফ করে দিবে, আপনার প্রোফাইলের ক্ষতি হবে। তো যদি এমন আশঙ্কা থাকে যে বায়ার নেগেটিভ ফিডব্যাক দিতে পারে পেমেন্ট করলে, মানে বায়ার যদি পেমেন্ট করে আপনাকে, তখন সে নেগেটিভ ফিডব্যাক দেওয়ার অধিকার থাকবে। পেমেন্ট না করলে তো নেগেটিভ ফিডব্যাক দেওয়ার অধিকার থাকবে না, বা কোনো সিস্টেম থাকবে না তার পক্ষ থেকে দেওয়ার। তো আমরা বাইরের সাথে কথাবার্তা বললে তো বুঝবো সে আসলে, এই চ্যাট করলে তো বুঝবো সে আসলে নেগেটিভ ফিডব্যাক দিতে পারে কিনা। হ্যাঁ, এটা আমরা বাইরের সাথে আগে থেকে আমরা কি মানে বুঝতে পারি, তার মেন্টালিটি বা তার চিন্তা ভাবনা আমরা বুঝতে পারি। তো যদি ওইরকম কোনো আশঙ্কা থাকে আপনি আগে থেকে সেফলি, আগে থেকে আপনি কি করবেন, অর্ডারটা ক্যান্সেল করে দিবেন। তো অর্ডারটা যদি ক্যান্সেল করে দেন, সেক্ষেত্রে কি হবে, এই আপনার আইডিতে ক্ষতি হবে, বাট সেটা হলো 5% ক্ষতি। হুম। আর যদি আপনি এই অর্ডারটা যদি ক্যান্সেল না করেন, সে যদি সে যদি কি করে, এই আপনি সে অনেকবার ক্যান্সেল করে ক্যান্সেলের রিকোয়েস্ট পাঠাতে পারবে, সে নিজ থেকে কখনো অর্ডার ক্যান্সেল করতে পারবে না। আপনাকে রিকোয়েস্ট পাঠাতে পারবে, আপনি যদি তার রিকোয়েস্ট যদি না শুনেন, হ্যাঁ, আর যদি ডিনাই করেন, ওই রিকোয়েস্টটা থেকে যাবে এবং ওই অর্ডারটা ওই টাকাটা সে আপনাকে দিতে বাধ্য হবে। কিন্তু দিতে বাধ্য হলে কি হবে, সে আপনাকে নেগেটিভ ফিডব্যাক দিবে। আর নেগেটিভ ফিডব্যাক যদি দেয় আপনার আইডি 80% ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আপনি নিজ থেকে যদি অর্ডারটা ক্যান্সেল করেন আপনার ক্ষতি হবে 5%। আর যদি আপনি কি 5% ক্ষতি তেমন কিছুই না, তেমন কোনো কোনো ক্ষতি হবে না আপনার প্রোফাইলের। হ্যাঁ, আর যদি আপনি বায়ার যদি নিজ থেকে যদি কি আপনাকে নেগেটিভ ফিডব্যাক দেয় পেমেন্ট করার পরে, তখন আপনার অনেক বড় প্রবলেম হতে পারে প্রোফাইলের। মানে অ্যাভারেজ ফিডব্যাক যদি 4.5 এর নিচে চলে আসে, এই তখন কি হবে, আপনার আপনার আর কোনো বায়ার রিকোয়েস্টের রিপ্লাই আপনি করতে পারবেন না, কোনো বায়ার রিকোয়েস্ট আসবেই না। হ্যাঁ, বায়ার রিকোয়েস্টের রিপ্লাই আপনি আর করতে পারবেন না, তো যতক্ষণ আপনার 4.5 না হচ্ছে। তো এটা একটা বিশাল প্রবলেম হয়ে যায়। তো আপনি একটু ইয়াটা দেখান, এটার অর্ডারটা দেখান, অর্ডার পেজে যান। তো আমরা একটু আগে আমি মুজাফরের সাথে কথা বলতেছিলাম এটা নিয়ে, আপনারা সবাই শুনেছেন। তো আমরা মোটামুটি ডিসাইড করলাম যে কি, আমরা বায়ারের সম্পর্কে বুঝলাম যে এই বায়ারের কাজটা এই মানে ক্যান্সেল করলেই আমাদের জন্য কি সেফ। এবং মুজাফরও সিদ্ধান্ত নিল যে বায়ারের কাজটা ক্যান্সেল করবে। ঠিক আছে, তো এখন আমি এখন দেখাবো কিভাবে কোনো একটা অর্ডার ক্যান্সেল করতে হয়। তাহলে আমি এতক্ষণ বললাম প্রেক্ষাপটটা, যে আমরা কখন কোনো একটা অর্ডার ক্যান্সেল করব। ক্যান্সেল করবো কি জন্য, নিজে সেফ থাকার জন্য, যেন সে নেগেটিভ ফিডব্যাক যেন দেবার সুযোগ না পাই। তো দেখুন এই যে $30 কাজটা, ঠিক আছে, যেটা ডিসেম্বরের 2 তারিখ লাস্ট ডেট ছিল জমা দেওয়ার। আচ্ছা, আমি একটা দিচ্ছি, আপনি আমাকে আমাকে মাউস দিন। জি স্যার। ঠিক আছে, আমি এই কাজের মধ্যে ঢুকছি। হুম। তাহলে ক্যান্সেল করার জন্য আমরা যাব এই যে ভিজিট দ্য রেজুলেশন সেন্টার, এখানে যাব, ভিজিট দ্য রেজুলেশন সেন্টার। এরপর আমরা যাব এই আস্ক দ্য বায়ার টু ক্যান্সেল দিস অর্ডার, এখানে। এরপর আমরা যাব এই কেন আমরা অর্ডারটা ক্যান্সেল করতেছি, আমরা ক্লিক করব এটা, ডিউ টু পার্সোনাল অর টেকনিক্যাল রিজন। ঠিক আছে, মানে ব্যক্তিগত আমরা কারণ জি স্যার। দেখাবো। এরপর হলো কন্টিনিউ। এরপর আমরা এখানে ছোট্ট একটা নোটস লাগবো বায়ারের জন্য। আই ওয়ার্ক আই ওয়ার্ক
I work for you. I work for you. আপনি ওর জন্য আপনি কাজ করেছেন কয়দিন? জন্য কাজ করেছি 3 দিন। 3 দিন, হ্যাঁ। 3 days ফুল টাইম। ঠিক আছে, আমি আমার মতো করে লিখতেছি। পেজও লেখা যাবে না? আচ্ছা বাদ দেন, আপনি অনেক করে কিছু লেখার দরকার নেই। আচ্ছা, ঠিক আছে। তাহলে বাইরের উদ্দেশ্যে যেটা বলবেন যে আমি তোমার জন্য কাজ করছি, এতদিন কাজ করছি, হ্যাঁ, আমি তোমার জন্য অনেক সিরিয়াসলি চেষ্টা করছি, কিন্তু তুমি কি এই এভাবে, তো তুমি যেহেতু খুশি হও নাই, সেই জন্য আমি কি কাজটা ক্যান্সেল করতেছি। করার পর সেন্ট। স্যার। ব্যাস। এখন আমাদের যে ক্যান্সেল রিকোয়েস্টটা, সে বাইরের কাছে ক্যান্সেল রিকোয়েস্টটা যাবে, এই যে ডিসপিউট আকারে গেল, স্ট্যাটাস হলো ডিসপিউট, স্যার। ঠিক আছে। ডিসপিউট আকারে এই যে জি অর্ডার স্যার। রিকোয়েস্টটা এটা দিল, যাওয়ার পরে বাইরেটা দেখবে, দেখার পর সে যদি কি করে অ্যাকসেপ্টও করতে পারে, ক্যান্সেলও করতে পারে। সে যদি এটা অ্যাকসেপ্ট করে, আপনার অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। আর যদি সে মনে করে যে না, আপনাকে সে পেমেন্ট করবে, তখন সে ওই ক্যান্সেল রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করে, তখন সে আপনাকে পেমেন্ট করার ব্যাপারে ইয়া হবে, অথবা আপনার সাথে সে কথা বলবে। আমি কি বুঝতে পারছি? জি স্যার। মানে আমরা জাস্ট জি স্যার। ক্যান্সেল করার জন্য রিকোয়েস্ট পাঠাইছি, এখন বাইরের পরবর্তী উদ্যোগ নিবে সে কি করবে। সে ক্যান্সেল করলে আমাদের সে সে যদি আমাদের ক্যান্সেল রিকোয়েস্টটা যদি অ্যাকসেপ্ট করে তাও ভালো, আর যদি অ্যাকসেপ্ট না করে, জি স্যার। ঠিক আছে, তখন কি সে যদি আবার জি যদি স্যার। বলে যে না, কাজ করো, কোনো সমস্যা নাই, আমি দেখবো, হ্যাঁ, অথবা তুমি যতটুকু কাজ জি করছো স্যার। ততটুকু স্যালারি তুমি নাও, তখন এটা অন্য কথা, তখন সেটা পরে দেখা যাবে। জি স্যার। ঠিক আছে, ঠিক আছে মুজাফফর, আমি তো তাহলে আপনাকে উপরে স্টপ এটা করে কি দিচ্ছি। লেখা? কোনটা? স্যার, এটা হলো আপনাকে এই যে ভেরিফিকেশন করতে হবে, 14 দিনের মধ্যে ভেরিফিকেশন করতে হবে। আপনি যদি ইউটিউবে সার্চ স্যার। করেন ফাইবার অ্যাকাউন্ট ভেরিফাই বাই জামাল স্যার, ফাইবার জি অ্যাকাউন্ট স্যার। ভেরিফাই বাই জামাল স্যার লিখে যদি সার্চ করেন, তাহলে আমার ভিডিওটা পাবেন কিভাবে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন। ওই নর্মালি জি প্রথম স্যার। জি পেমেন্ট আসার আগে অ্যাকাউন্টে এরকম ভেরিফিকেশন চাই। জি স্যার। আপনার আপনার মোট ইনকাম এইটার সাধারণত যখন আপনি ইনকাম করবেন, ইনকাম করার প্রথম পেমেন্টটা ট্রান্সফার হওয়ার আগে এটা ভেরিফিকেশনটা চাই। জি স্যার। আপনার টোটাল এই পর্যন্ত ইনকাম হয়েছে কত? আপনার একটু ইয়াতে যান, স্যার আর্নিং এ যান, টোটাল। আর্নিং এ যান। হ্যালো। জি স্যার। হুম। আপনি কি এ পর্যন্ত কোনো পেমেন্ট কি উইথড্র করেছেন? না স্যার, কোনো পেমেন্ট উইথড্র করে নাই। ঠিক আছে, আপনার আর্নিং এ ক্লিক করেন। কই? তো নেট স্লো কাজ করছে। হুম। থাক। হুম, আসতেছে।
এমনি আপনার কি মনে আছে টোটাল আপনার কাজ করেছেন কয়টা, ইনকাম হয়েছে কত? আর একটা কাজ করেছি, আমি তো নতুন স্যার, এখনো মানে সেভাবে শুরু করে উঠতে পারিনি। আচ্ছা, ঠিক আছে, একটা কাজ একটা কাজ করেছেন হয়েছে আপনার টোটালে ইনকাম, $75। একটা কাজের মধ্যেই হলো $75 জি স্যার। প্রথম প্রথম আর কাজে, 5 স্টার ফিডব্যাক আছে। প্রথম কাজে জি 5 স্যার। স্টার ফিডব্যাক। ঠিক আছে, জি স্যার। ভেরি গুড। তাহলে $75 মধ্যে 20% ফাইবার কেটে বাকি $60 আপনার এখানে জমা দিয়েছে। ঠিক আছে, জি স্যার। আর আপনি একটু অর্ডারে ক্লিক করেন, অর্ডারস। ঠিক আছে, আপনার যেহেতু একটা 5 স্টার আছে, আপনি রিস্ক না নেন। জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, এটাতে 5 স্টার ফিডব্যাক আছে। স্যার বায়ার আমাকে খুব মেসেজ করে স্যার, প্রত্যেক বায়ার খুবই মেসেজ করে। হুম, কমপ্লিটেড যান, কমপ্লিটেড নিচে, হ্যাঁ। তাহলে আমি দেখতে পাচ্ছি $75 একটা কাজ। ও আচ্ছা, এই কাজটা আপনি টিপসও পেয়েছেন $15, জি তাই স্যার। না? মানে $60 কাজ, $60 মধ্যে স্যার। বায়ার আপনাকে $15 আপনাকে টিপসও দিয়েছে, খুশি হয়ে। 5 স্টার জি ফিডব্যাক স্যার। ফিডব্যাকও দিয়েছে, $15 টিপসও দিয়েছে, $75। তাহলে আপনি এই পর্যন্ত একটা কাজ কমপ্লিট জি করেছেন, একটা স্যার। কাজে আপনি $75 আপনি ইনকাম করেছেন। এনাফ। তাহলে আপনার এত তাড়াহুড়া তাড়াহুড়ো করার কোনো কিছু নেই। আপনি কি এই 3-4টা কাজ, প্রথম 4-5টা কাজ আপনি চেষ্টা করবেন 4-5টা কাজের জন্য 5 স্টার ফিডব্যাক পান। ওই 4-5টা কাজে যদি আপনি 5 স্টার জি ফিডব্যাক স্যার। পান, এরপর আপনাকে আর কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে না। এরপর বাইরে আপনাকে আপনাকে অফার অফার করবে কাজ করার জন্য। জি ঠিক স্যার। আছে, জি স্যার। ঠিক আছে, তাহলে আমি তাহলে এখন স্টপ করে দিচ্ছি। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার আপনাকে। ওকে, আপনাকে ধন্যবাদ। সবাই কি বুঝতে পেরেছেন কিভাবে একটা অর্ডার ক্যান্সেল ক্যান্সেল করতে হবে? আমাকে একটু একটু আমাকে হাত তুলে দেখান। ঠিক আছে, ওকে, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, এরপর কে আছেন?